শুরুকে প্রথমটা আছে 4p² - 1 + 2r - r²। বা এখান থেকে করতে পারি 4p এর পরিবর্তে 2p² এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে r² - 2r + 1। সাজাও লিখলাম একবারে। 2p² লিখতে পারি r - 1² তাহলে a² - b², a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 2p - r + 1, a প্লাস বি a মাইনাস বি, এটা অ্যান্সার। এবার দ্বিতীয় যেটা আছে p³ + 3p + 36, এটা সরাসরি উৎপাদক যেহেতু হচ্ছে না, আমরা এটা ফাংশন ধরে করব। তাহলে লিখি ধরি ফাংশন অফ পি সমান p³ + 3p + 36। তাহলে এখানে আমার টার্গেট হচ্ছে পি এর মান কত বসালে এটা শূন্য হচ্ছে। তাহলে লিখি এখন ফাংশন অফ -3 বসালে এটা শূন্য হচ্ছে। তাহলে -3³ + 3 ইন্টু -3 + 36 সমান 0। যেহেতু মাইনাস হচ্ছে তাহলে বলতে পারি অতএব p+3 এফ পি এর একটি উৎপাদক। এখন আমাদের কাজ হচ্ছে অতএব, এখন আমার ছিল কি p³ + 3p + 36। আমরা পরের লাইনটা লিখবো না, তার পরের লাইনটা আগে লিখবো। p+3 যেটা একটু উৎপাদক পাইছি। এখন আমার টার্গেট এখানে p³ পাবো কিভাবে? তাহলে এখানে p² দ্বারা গুণ করব, তাহলে পাচ্ছি p³ + 3p²। আবার নিলাম p+3, তাহলে 3p² আমার উপরে ছিল না, তাহলে 3p² কাটাতে হবে। তাহলে 3p² জন্য আমাদের এখানে লাগবে -3p, তাহলে পাচ্ছি -3p² - 3 থেকে 9p। আবার নিলাম p+3, তাহলে এখন আমার আছে হচ্ছে 3p, কিন্তু এখানে হয়ে গেছে 9p। তাহলে এখানে নিলাম আমি 12, তাহলে হয়ে যাচ্ছে +12p + 36। তাহলে উপরেরটা মিলে যায়, 9p 12p মিলে হচ্ছে +3p। তাহলে এখান থেকে নিলাম কমন p+3, p² - 3p + 12, এটা অ্যান্সার। এবার একটা দেখি কি আছে, x² + 10x + 16 - y² + 6y। এটা এখান থেকে করা শুরু করতেছি। পরের লাইনে লিখতেছি x² + 2, এ বলতে x। এখন এখানে 10x মিলানোর জন্য কি লাগে? 5। তাহলে বি পাইলাম হচ্ছে 5, তাহলে লিখলাম 25 বা 5²। এখানে 16 ছিল, লিখলাম 25, তাহলে বেশি লিখলাম 9, 9 বিয়োগ করে দেবো, তাহলে -y² + 6y - 9। তাহলে 25 থেকে 9 গেলে 16। এটুকুর পরিবর্তে এখন আমরা লিখতে পারি x + 5² আর এখান থেকে মাইনাস কমন নেই, তাহলে থাকছে y² - 6y + 9। তাহলে x + 5² - y² - 2, এ বলতে y, বি বলতে 3 + 3²। তাহলে x + 5² - y - 3²। তাহলে a + b a - b, x + 5 + y - 3, a + b a - b, x + 5 - y + 3। তাহলে x + y + 2, এখান থেকে পাচ্ছি x - y + 8 অ্যান্সার।